নদীমাতৃক বাংলাদেশের সেরা প্রাকৃতিক ঝর্ণাগুলো সৌন্দর্যের এক অপার মহিমা নিয়ে হাতছানি দিয়ে ডাকে ভ্রমণ পিপাসুদের। প্রকৃতি প্রেমীরা নিজেদের ভেতরটাকে পরিশুদ্ধ করার জন্য শরণাপন্ন হন এই স্থানগুলোর। সারা বছর ধরে প্রতিটি মৌসুমে এই জলপ্রপাতগুলো প্রাণ ভরে উপভোগ করা সম্ভব। বৃষ্টি এই জায়গাগুলোকে যেন আরও যত্ন সহকারে সাজিয়ে তোলে। প্রবল বর্ষণ জলপ্রপাত ও ঝর্ণাগুলোকে প্রাণবন্ত করে তোলে। ঠিক জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত এই অপূর্ব সৌন্দর্য অবলোকন করা যায়। আজকের ভ্রমণ পর্ব সাজানো হয়েছে তেমনই কয়েকটি প্রাকৃতিক ঝর্ণা নিয়ে। খোয়াছড়া ঝর্ণা। খোয়াছড়া ঝর্ণা চট্টগ্রাম বিভাগের মিরসরাই উপজেলায় অবস্থিত। এর বিশেষ আকর্ষণ হলো এর 9টি বিচ্ছিন্ন ধাপ, যা বাংলাদেশের আর সকল জলপ্রপাত থেকে একে আলাদা করেছে। আর একই কারণে খোয়াছড়াকে বাংলাদেশের ঝর্ণার রানী বলা হয়। ঝর্ণাটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে 4.2 কিলোমিটার পূর্বে মিরসরাইয়ের খোয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের উত্তর পাশে অবস্থিত। পূর্ব দিকে গ্রামের রাস্তা ধরে আধা ঘন্টা হেঁটে খোয়াছড়া জলপ্রপাতের মূল ট্রেইলে ওঠা যায়। বনের মধ্যে দিয়ে পাহাড়ি পথ ধরে প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর অবশেষে দেখা মিলবে এই ঝর্ণার। এই ঝর্ণা দেখতে হলে ঢাকার ফকিরাপুল বা সায়দাবাদ থেকে যে কোনো ফেনীগ্রামী বাসে করে প্রথমে মহিপাল আসতে হবে। তারপর সেখান থেকে চট্টগ্রামগামী আধা লোকাল বাসগুলো নামিয়ে দেবে বড়তাকিয়া বাজারে। আমিয়াখুম ঝর্ণা। এটি মূলত বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত একটি অসাধারণ জলপ্রপাত। এই দুর্গম জলপ্রপাতটিকে ডাকা হয় বাংলা স্বর্গ নামে। হামহাম জলপ্রপাত। এটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বনাঞ্চলের গভীরে কুরমা এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত। একটি শান্ত পাহাড়ের উপর প্রায় 150 ফুট উচ্চতা থেকে স্রোতের চিত্তাকর্ষক দৃশ্য সমস্ত ভ্রমণকারীর মনে এক অদ্ভুত নেশা জাগিয়ে তোলে। নাপিত্তাছড়া ট্রেইল। একই ট্রেইলে একাধিক ঝর্ণা দেখতে চাইলে চলে যেতে হবে চট্টগ্রামের মিরসরাইয়ের নাপিত্তাছড়ার একটি ট্রেইলে। পাওয়া যাবে মিঠাছড়ি, বাগবিয়ানি এবং বান্দরখুম সহ ছোট বড় নানা ঝর্ণা। এত ঝর্ণা একসাথে থাকায় ট্রেইলটি ভ্রমণপ্রেমীদের নিকট খুবই জনপ্রিয়। শুভলং ঝর্ণা। বাংলাদেশের অপরূপ শহর রাঙামাটি থেকে 25 কিলোমিটার দূরত্বে শুভলং বাজারের পাশে দেখা পাওয়া যায় শুভলং ঝর্ণার। বর্ষাকালে প্রায় 140 ফুট উঁচু পাহাড় থেকে বিপুল ঝড়ধারা আছড়ে পড়ে কাপ্তাই লেকে। ঝর্ণার কাছে আছে প্রায় 2000 ফুট উঁচু শুভলং বা টিএনটি পাহাড়। এখানে বিছানো চমৎকার সিঁড়ি বেয়ে চূড়ায় পৌঁছে দেখা যাবে সেনা ক্যাম্প ও টিএনটি টাওয়ার। শুভলং যাবার জন্য ঢাকা থেকে রাঙামাটি পৌঁছে প্রথমেই রিজার্ভ বাজার থেকে নৌকা ভাড়া করতে হবে। সারাদিনের জন্য নৌকা নিয়ে নীলে ঝর্ণার পাশাপাশি কাছাকাছি অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা যাবে। ঘাট থেকে শুভলং ঝর্ণা পর্যন্ত যেতে প্রায় 2 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। সুপ্তধারা, সহস্রধারা। এই দুটি ঝর্ণা ঐতিহাসিক চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে বাংলাদেশের প্রথম ইকো পার্ক সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে অবস্থিত। ঝর্ণা দুটি দেখতে হলে ইকো পার্কের টিকিট কেটে অনেকটা ভেতরে হেঁটে আসতে হয়। সুপ্তধারা ঝর্ণার প্রবেশ পথে 30 মিনিট হাঁটতে হবে। মূল স্রোতের সামনে যেতে হবে প্রায় 422টি ধাপ। এভাবে মোট 1.5 ঘন্টা হাঁটার পর অনেক দূর থেকে সুপ্তধারার শ্রুতিধুর শব্দ কানে আসবে। সুপ্তধারা থেকে আরও 30 মিনিটের হাঁটা পথ হলো সহস্রধারার সিঁড়ি। সেখানে আরও প্রায় 487টি সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে হবে। সিঁড়ির শেষে সহস্রধারার মোহনীয় অবিরাম পতনের দৃশ্য। বাকলাই জলপ্রপাত। বান্দরবানের থানচি উপজেলার নাইটিং মৌজার দারুণ একটি গ্রাম বাকলাই। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেরাকোরাডং থেকে তাজিংডং যাওয়ার পথে পড়বে এই গ্রামটি। আর এরই মধ্যমণি হলো 380 ফুট উঁচু বাকলাই জলপ্রপাত। এখন পর্যন্ত এটি বাংলাদেশের সর্বোচ্চ জলপ্রপাত হিসেবে বিবেচিত হয়ে আসছে। গ্রামটি ট্রেকারদের ক্যাম্পিং স্পট হিসেবে সুপরিচিত। গ্রামের মধ্যে দিয়ে পায়ে হেঁটে জলপ্রপাত পর্যন্ত পৌঁছতে মাত্র 1 ঘন্টা সময় লাগে।
রিসাং ঝর্ণা। খাগড়াছড়ির মাটিয়াডাঙ্গা উপজেলার সাপমারা গ্রামের দর্শনীয় স্থানটি হলো এই ঝর্ণাটি, যাকে স্থানীয়রা সাপমারা রিসাং ঝর্ণা বলে ডাকে। এই ঝর্ণার আরও একটি নাম আছে, আর তা হলো তেরাং তৈকালাই। খাগড়াছড়ি সদর থেকে এই ঝর্ণার দূরত্ব প্রায় 11 কিলোমিটার, যা অতিক্রম করতে প্রয়োজন হয় জিপ, মাইক্রো বা প্রাইভেট কার। অবশ্য ঝর্ণার পাদদেশে এসে গাড়ি থেকে নেমে পড়তে হয়। সেখান থেকে মূল স্রোত দেখতে পাহাড়ি রাস্তা ধরে কিছুটা পথ পায়ে হেঁটে গিয়ে যেতে হয়। দর্শক, আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। পাশাপাশি এমন ইন্টারেস্টিং এবং মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আমি এবারের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।